প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চ্যামেট ইউজার, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ চ্যামেটে কল প্রবলেম সবথেকে বড় প্রবলেম। এই কল প্রবলেম সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কিভাবে কল প্রবলেমটা হয় এবং কেন কল প্রবলেমটা হয় এবং কিভাবে আপনারা তার সমাধান করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি প্রোফাইলে যাই, আমরা দেখতে পারি আমরা এখানে আমাদের বিন থাকে, এখানে আমাদের আজকের বিন থাকে, আর টিপ দিলে ভিতরে ভিতরে গেলে আমাদের টোটাল বিনটা পাওয়া যায়। আর এখানে আমাদের ডায়মন্ড থাকে, আমরা জানি। তো কল আসলে আমরা পয়েন্ট পাই, এটা আমরা জানি। তো কল আমাদের কেন আসে এবং কেন আসে না এই বিষয়ে আমি কিছু কথা বলবো। দেখেন, আমরা যখন চ্যামেটে আইডি ওপেন করি তখন আমাদের কিছু কল, র্যান্ডমলি কিছু কল চ্যামেট আমাদেরকে দেয় কথা বলার জন্য, আমাদের পয়েন্ট আর্ন করার জন্য দেয়। তো এই সুযোগে আমাদের কিন্তু লাইভ ছাড়াই অটোমেটিক্যালি কল আসে এবং সেই কলগুলো কিন্তু আমরা রিসিভ করি, রিসিভ করলে পয়েন্ট পাই। কিন্তু যখন $8 হয়ে যায় তখন কিন্তু কল আসা বন্ধ করে দেয় চ্যামেট। কেন? কারণ আপনি ফাও ফাও কতক্ষণ কল পাবেন? ফাও ফাও যদি সারা জীবনই কল পেয়ে থাকেন তাহলে তো ফাও ফাও ইনকাম হয়ে যাবে। তো আপনার তো কোনো পরিশ্রম করতে হবে এখানে, আপনি লাইভ করতেছেন না, কিছু করতেছেন না, আপনার অটোমেটিক্যালি ফোন আসবে আর আপনি ফোন রিসিভ করে ইনকাম করবেন। তাইলে এই অ্যাপের লাভ কি সেটা তো বুঝতে হবে নাকি? তো কথা হচ্ছে, যখন আপনার 8 লেভেল হয়ে যাবে, আপনার কল আসা যখন 8 লেভেল না, সরি, $8 হয়ে যাবে, যখন আপনার কল আসা বন্ধ হয়ে যাবে তখন আপনাকে লাইভ করতে হবে। এই যে অপশনটা, এই যে প্লাস অপশন, এই প্লাস অপশনের চাপ দিলে লাইভের একটা অপশন আসবে, দেখেন লাইভ লেখা আসবে, এই যে লাইভ, এখান থেকে লাইভ করতে হবে। তো লাইভ করার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। আপনাকে অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন করা লাগবে, নইলে কিন্তু লাইভ করতে পারবেন না। এখন বিষয়টা হলো যে চ্যামেটে কল আসা কেন বন্ধ হয়। দেখেন, $8 হইলে বন্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার আগে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কোনো ভুলের কারণে বন্ধ হয়ে গেছে। তো কি কি ভুল হতে পারে? ভুল হতে পারে যে আপনি কল কেটে দিচ্ছেন বারবার, আপনি শুয়ে পড়ে লাইভ করতেছেন, অন্ধকারে লাইভ করতেছেন, ঠিক আছে, বেশি নাড়াচাড়া করতেছেন লাইভে, ঠিকমতো কথা বলতেছেন না, মুখ দেখাচ্ছেন না, অন্ধকারে ভিতরে বসে বসে লাইভ করতেছেন, ঠিক আছে। এই সব সমস্যা যদি করেন তাহলে কল আসা কিন্তু আগেই বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি পরিষ্কার সড়কে, ঠিক আছে, অনেক অনেক পরিষ্কারভাবে লাইভ করেন, ক্লিয়ার লাইভ করেন, তাহলে কিন্তু আপনার কল আসা বন্ধ হবে না। এবং কথা বলেন লাইভে না, সরি, কলে কথা বলেন। তার মানে কলে কথা বলার সময় আপনাকে ফেস দেখাতে হবে, ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, পরিষ্কার আলোতে থাকতে হবে। আপনি যদি পরিষ্কারভাবে সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার কল আসবে, আপনার কল বন্ধ হবে না। $8 পর্যন্ত আপনার কল আসবে। এরপরে যখন কল বন্ধ হয়ে যাবে তখন আপনি কিভাবে কল আনবেন? তখন প্রথমে আপনাকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে। ফেস ভেরিফিকেশনটা করে আপনি কি করবেন? আপনি লাইভ ওপেন করবেন, ব্যাস লাইভ করা ধরবেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আপনি লাইভ করবেন। তো লাইভ করতে করতে আপনার কিন্তু কল আসবে, কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ অবশ্যই আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, এই যে মাই বিনস আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার এখানে কিছু অপশন আছে, আপনার কল রেটটা একটু কমাতে হবে। মানে যখন কল আসা বন্ধ হয়ে যাবে তখন আপনার কল রেটটা একটু কমাতে হবে। আর কল রেট কমাইতে গেলে এই মাই বিনসের ভিতর আসা লাগে। এখানে আসলে একটু নিচে নামলে আপনারা আপনাদের কল রেটটা দেখতে পারবেন। দেখেন এখানে চ্যাট প্রাইস আছে, এই চ্যাট প্রাইসে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে এই যে 600 মিনিট, মানে মিনিটে 600 বিন, এখান থেকে আপনি 300 বিন করে দেবেন, ঠিক আছে। এই যে 300 বিন আছে, এই 300 বিন করে কনফার্ম করে দেবেন, বা 600 বিন করে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে কি হবে? আপনার কল রেটটা কমে যাবে। তখন আপনি লাইভ করবেন, লাইভ করলে দেখবেন যে আপনার কল অবশ্যই আসবে। এখন লাইভ করার সাথে সাথে যে কল আসবে এমন কিন্তু না, কিছু সময় নেন। আপনি 2 ঘন্টা লাইভ করেন, 3 ঘন্টা লাইভ করেন, 4 ঘন্টা লাইভ করেন, আপনি বেশি বেশি লাইভ করেন, দেখবেন আপনার কল আসা ধরবে। এরপর থেকে আপনার প্রচুর কল আসবে, ঠিক আছে। এবং লাইভ অবশ্যই মাস্ক পরে করবেন না, যথাসম্ভব চেষ্টা করবেন মুখ খুলে পরিষ্কার আলোতে লাইভ করার। হ্যাঁ, মাস্ক পরে করলেও হবে, যারা পর্দা করে চাইলে মাস্ক পরে করতে পারেন, কিন্তু মাস্ক পরে না করাটাই বেটার এখানে। কারণ এখানে যে নিয়ম আর কি সাইটের, সেই অনুযায়ী আমি আপনাকে বলতেছি, এখানে মুখ খুলে লাইভ করাটাই বেটার, ঠিক আছে। তো এইভাবে যদি করেন তাহলে আপনার কল আসবে এবং আপনার কোনো সমস্যা হবে না, আপনার নিয়মিত কল আসবে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যারা আপনাকে কল দিচ্ছে আপনি তাদের নাম তো পাবেন, ঠিক আছে। তাদের নাম কিন্তু দেখা যায় যে কে কে আপনাকে কল দিচ্ছে, মেসেজে গেলে দেখা যায়। তো সেখান থেকে আপনি তাদেরকে ফলো করবেন। তাছাড়া যারা বড় বড় আইডি, এই বড় বড় আইডিগুলোতে ফলো করবেন, পার্টি রুমে যাবেন, ফলো করবেন, বেশি বেশি ফলো করবেন। তো বেশি বেশি ফলো করলে কি হবে? তারা আপনাকে কল দিবে, আপনারা লাইভে দেখতে পারবে, তারা আপনাকে কল দিবে। তো এভাবে আশা করি আপনার কল আসার সমস্যার সমাধান হবে। আমি মনে করি যে আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।